কারণ ডাক্তার আমাকে অনেক কটা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো ওখানেই করাতে হবে। তো সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি। Good morning everyone, welcome back to my channel বর্ণালী লাইফস্টাইল। বর্ণালী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রায় 1 মাসের মতন হয়ে গেল আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিইনি, কোনো শর্ট ভিডিও দিইনি, কারণ আমার একটু অসুবিধা ছিল, যে কারণে আমি এই 1 মাস কোনো ভিডিও করতে পারিনি। তো নিউ ভিডিও করছি, তোমরা আজ থেকে আবার রেগুলার ভিডিও পাবে এই চ্যানেলে। তো যাই হোক, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার পাশে থেকো। তো এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া। থেকে উঠে পড়েছি, তো এখন বাজে 6:30, আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। অন্যদিন আমার ঘুম থেকে উঠতে 8টা 8:30 বাজে, তবে আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে তো একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা তোমাদের এখন বলছি না, একটু পরে বলছি। তো আমি একা যাব না, আমার সাথে তোমাদের দাদাভাইও যাবে। তোমাদের দাদাভাই কালকে রাতে এসেছে, আজকে যেহেতু ছুটি আছে যে কারণে আজকে যাওয়ারই প্ল্যান করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। ভাবছো কোথায় যাব বলছে, কিছু টেস্ট দিয়েছে ডক্টর, তো ওই টেস্টগুলো করাতে যাব হচ্ছে রায়গঞ্জে। কারণ ডাক্তার আমাকে অনেক কটা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো ওখানেই করাতে হবে। তো সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে 9:30 মতন, আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই। কুয়াশায় চারিদিক ভর্তি। এই দেখো বাইরের ওয়েদার, দেখো চারিদিক কুয়াশা। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রীতিমতন কাঁপছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতগুলো পরেছি, জ্যাকেট পরেছি, তারপরেও ঠান্ডা লাগছে। তো টুপিটা পরবো বেরোনোর সময়। তো আজকে আমরা ট্যাক্সিতে যাব, কারণ ট্রেনে যাওয়ার সময় ট্রেন লেট হবে, 11টার দিকে ট্রেন আছে। ট্যাক্সি করা হয়েছে, তো এখনই চলে আসবে। তো চলো, পুরোপুরি রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে মা সবার জন্য ওটসের খিচুড়ি বানিয়েছে সবজি দিয়ে, তবে আমি খাচ্ছি না, কারণ আমার যেহেতু টেস্ট আছে, তো আমাকে সেগুলো না খেয়ে করতে হবে। তো টেস্টগুলো হয়ে গেলে আমি ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নেব। আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে, আর আমি টুপি পরেছি, কারণ জানলার কাজটা আমি একটু খোলা রেখেছি। তো পুরোপুরি বন্ধ থাকলে আমার একটু অস্বস্তি হয়, তার জন্য আমি অল্প একটু জানলা খোলা রেখেছি। আর যেহেতু ঠান্ডা আসছে বাইরে থেকে, সেই জন্য আমি টুপিটা পরেছি এখানে। আর এদিকে দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়েও পড়লাম। আর আমার সাথে তো যাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাই, এই যে, আর যাচ্ছে বাবা, মানে শ্বশুরমশাই, এই যে সামনে বাবা বসেছে। আর জানলার দুপাশে দিয়ে কি সুন্দর সরষা ক্ষেত দেখা যাচ্ছে, পুরো হলুদ হয়ে আছে চারিদিকটা, ওপাশটাও। তো বেশ ভালো লাগছে দেখতে। তো এটা একটা পেট্রোল পাম্প পার করলাম। তো দেখো চারিদিকে শুধু সরষার ক্ষেত,
আর আমার দারুণ লাগে এরকম শীতের দিনে সরষে ক্ষেত, আর ওর সামনে কুয়াশা থাকলে বেশ দেখতে আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে। এটা দেখতে দেখতে পুরো রাস্তা আমার কেটে যায়। দেখতে দেখতে আমরা রায়গঞ্জে পৌঁছে গেছি। তো আমাদের কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ বেশি দূরত্ব না, তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নামলাম আর এখানে রৌদ্র উঠে গেছে। তো জ্যাকেটটা খুলে দিলাম, গরম গরম লাগছিল। তো বসলাম এখানে। তো এদিকে তোমাদের দাদাভাই একটু রিসেপশনের ভিতরে গেল, ওখানে একটু কথা বলবে ওনাদের সাথে। আর আমি ভেতরে কোনো রকম ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তাই আমি ভিডিওটা কন্টিনিউ এখানে করব না, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 4:30, আর আমাদের যত টেস্ট দিয়েছিল ডাক্তার সমস্তটা করে নিয়েছি। তো একটা টেস্ট ওখানে হয়নি, যার জন্য আমাদের আবার অন্য এক জায়গা থেকে সেটা করতে হলো। আর এদিকে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, যে কারণে আমি বেশি ভিডিও করতে পারিনি। তো এটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই করা। তো এখন আমরা বাড়ি ফিরছি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি অসুস্থ। তো বাড়ি এসে স্নান টান করলাম, করে 1 কাপ চা খেলাম, কারণ মাথাটা ভীষণ ধরেছিল। আর এখানে আমার বাবা এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে সবাই মিলে এখন গল্প করা হচ্ছে। আর এটা আমার জ্যাঠা শ্বশুর। রায়গঞ্জ থেকে অনেকক্ষণ আগে চলে আসছি, আর সত্যি কথা বলতে আবার ঠান্ডা লেগে গেছে। ওখানে ট্যাক্সি জানলা খুলেছিলাম, হাওয়া লেগেছে, একটু জানলা খুলেছিলাম, হাওয়া লেগেছিল, সেখান থেকে সর্দি লেগে গেছে। কথা শুনে বুঝতেই পারছো, কারণ শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে, সর্দিতে পুরো নাক বন্ধ। তো এতক্ষণ শুয়েছিলাম, তখন উঠলাম, উঠে মা ডাকলো খাওয়া দাওয়া করার জন্য। তো দুপুরে তো ওখানেই খাওয়া দাওয়া করেছি, আর এখন বাড়িতে খাবো। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর তো যেহেতু সর্দি লাগছে, তো ভাত খাওয়ার ইচ্ছা নেই, তো মাকে বললাম রুটি করতে। তো এখানে আছে রুটি, আলু ফুলকপির তরকারি আর সমস্ত সবজি দিয়ে এখানে একটা চচ্চড়ির মতন করেছে মা। এটা দিয়ে আজকে ডিনারটা করলাম। আর সাথে আছে হচ্ছে ছানার পায়েস, যেটা আমার খুব প্রিয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।